মানে সবাই এখানে পুরস্কার পাওয়ার যোগ্য, কিন্তু পুরস্কার দিতে হয়, তাই আমরা সিলেকশনে গিয়েছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়। রহমানুর রহিম। আজকে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা 2026 উপলক্ষে জেজেএস কর্তৃক আয়োজিত। আমাদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাহিদ হাসান। আরও উপস্থিত আছেন বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ, উপস্থিত আছেন জেজেএসের অফিস প্রধান বা অফিস স্টাফবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে এইখানে বক্তব্য দেওয়ার মতো বা কিছুই নাই। আসলে আমরা আপনাদের যে দারুণ পারফরম্যান্স, আমরা বিভিন্ন স্টল দেখেছি, আপনাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা দেখেছি, আমরা আরও দেখেছি বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, আপনাদের যে ডেমো যে প্রেজেন্টেশন আর কি, এটা আসলে এক্সট্রাঅর্ডিনারি। মানে সবাই এখানে পুরস্কার পাওয়ার যোগ্য, কিন্তু পুরস্কার দিতে হয়, তাই আমরা সিলেকশনে গিয়েছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়। কিন্তু আপনারা সবাই পুরস্কারের দাবিদার। কিন্তু আপনাদের যে এই যে এখানে স্যারদেরও অনেক আছে, মানে সাহায্য আছে, স্যারদের পরামর্শ আছে, পরামর্শ দিয়ে হয়তো বা ছাত্রছাত্রীরা, যারা আমার প্রাণের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা যে এই উদ্বুদ্ধ হয়েছেন, ডেমো প্রেজেন্টেশনটা যে প্রতিযোগিতা মানে এখানে দেখিয়েছেন আমাদের, আমরা আসলে খুবই মনোমুগ্ধকর একটা ডেমো প্রেজেন্টেশন দেখেছি। আমরা ভবিষ্যতেও তোমাদের স্কুল পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, জাতীয় পর্যায়ে হোক, এরকম ডেমো প্রেজেন্টেশন দিলে হবে কি, আমরা মনে করো হয়তো বা অনেক কিছু তোমাদের মাধ্যমে জানতে পারবো, বা তোমাদের আমরা হয়তো বা কিছু কনসেপ্ট দিতে পারবো, বা ছাড়দের মাধ্যমে তোমাদের একটা কনসেপ্ট কিন্তু তোমরা নিতে পারবা। নিলে হবে কি, তোমরা হয়তো বা জাতীয় পর্যায়ে কোনো পর্যায়ে হয়তো বা তোমাদের এই কনসেপ্টগুলোই হয়তো বা আমাদেরকে বা জাতীয় পর্যায়ে তোমরা এটা দিতে পারবা আর কি। এবং তোমাদের যে প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাগুলো আসলে অসাধারণ হয়েছে। আমরা মনে করি কেউই তোমরা মানে সবাই জয়ী হয়েছ, কেউই এখানে পরাজিত হওনি। তোমাদের যে বলিষ্ঠ যে কলমের মাধ্যমে আমাদের মাঝে যে উপস্থাপনা করেছো, উপস্থাপনাকে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বশেষ এই জেজেসকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারা যে অসাধারণ একটা এরকম মেলা, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ প্রস্তুতি মেলার আয়োজন করেছে, ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।